আর গণভোট না হলে নির্বাচনও এদেশের মানুষ মানবে না, পিআর ছাড়াও এদেশে নির্বাচন হবে না, আর মনে হয় মানবেও না মানুষ। সমস্ত বিষয়গুলোর কারণেই কিন্তু পিআর পদ্ধতি অনেকে বোঝে না, এটা আরও বোঝানো লাগবে সামনে। যারা বলতেছে এটা মাথায় দেয় না খায়, তারা লেখাপড়া করুক, বুঝবে, এবং এইটা আমার মনে হয় সামনে কার্যকর হয়ে যাবে। যেহেতু গণভোট আসতেছে সামনে, এই নভেম্বরের ভেতরে গণভোট আরম্ভ হবে, আর গণভোট না হলে নির্বাচনও এদেশের মানুষ মানবে না, পিআর ছাড়াও এদেশে নির্বাচন হবে না, আর মনে হয় মানবেও না মানুষ। ইনশাআল্লাহ আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধি উদয় হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সবাইকে আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে থাকবে। হ্যাঁ, আমি আবার বলছি, আমার চাইতে যদি সৎ, নির্ভীক এবং যোগ্যতা সম্পূর্ণ মানুষ, অনেকে বলছে শিক্ষাগত যোগ্যতা, যারা দাঁড়াবে, আমার মনে হয় জামাত ইসলাম বাংলাদেশ যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের উপরে শিক্ষাগত যোগ্যতা বেশি। আর কারণে তারা তো এক লাইনে পড়ো, আমরা দুই লাইন, আমি ডান দিকে লিখতে পারি, বাম দিকে লিখতে পারি, তাদেরকে আপনি বাম দিক থেকে লিখতে দেন তো জীবনে কলম ভেঙে যাবে। আর দিকে শুধু একটা সূরা লিখতে দেন, জীবনে পারবে যারা দাঁড়িয়েছে। আমরা যদি জেলা থেকে আসি, আর বাইরের দেশে মুসলিম দেশ 57টা, সাইদি সাহেব এমনি উন্নত করে না, শুধু সরকারি টাকা দিয়ে করে না, উনি বাইরের দেশ থেকে 57টা মুসলমান দেশ থেকে টাকা পয়সা এনে নিজের এলাকা বিধান সাইদি সাহেবের পিরোজপুরে মনে হচ্ছে যে জান্নাত বানিয়ে ফেলেছে। আমরা ইনশাআল্লাহ যেহেতু পরিস্থিতিটা আল্লাহ দিয়েছে, আমার ফেসের একটা পরিস্থিতি আছে এবং আলেম নামে যে একটা সম্মানজনক শব্দ আমার নামের আগে লেখা আছে মুফতি, এটা দিয়ে বিশ্বের মুসলমানদের কাছ থেকে আমরা আমার নিজের এলাকার জন্য, বিশেষ করে পাটিকা বাড়ি থেকে শুরু হবে ইনশাআল্লাহ, আমরা আল্লামা সাইদের মতো, পিরোজপুরের মতো কুষ্টিয়াকে আরো সুন্দরভাবে সাজাতে চাই। এখানে একটা কথা দিয়েছেন আপনার, কৃষকদের বিনা সুদে ঋণ। হ্যাঁ, ঋণ তো বিনা সুদে দেওয়া হবে, সুদ নেওয়া হবে কোন কারণে? এই হারাম কাজ আমরা করতে দেবো ইসলাম আসলে? সুদের যে ব্যাপারটা আছে এটা মাইনাস করে বিনা সুদে ঋণ দেওয়া হবে ইনশাআল্লাহ। অভাব থাকবে না, আমি কথা দিতে পারি।